চাকরি থেকে অবসর নিয়েছেন গত ১৩ বছর আগে, কিন্তু অবসর নেননি শিক্ষকতার পেশা থেকে। শুধু ভালো লাগা ও ভালোবাসার টানে এখনও নিয়মিত স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছেন ছাত্রছাত্রীদের, তাও আবার একবারে বিনা পারিশ্রমিকে। ৭৪ বছর বয়সী এহেন এক শিক্ষাদরদী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের দেখা মিলল মালদার মানিকচকের লালবাথানি হাই স্কুলে। শ্রদ্ধেয় সেই স্কুল শিক্ষকের নাম কালীসাধন মুখোপাধ্যায়। তার বাড়ি লালবাথানি গ্রামে। তিনি শুরু থেকেই লালবাথানি হাই স্কুলে শিক্ষকতার পেশায় যুক্ত। তবে ২০১২ সালে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। কিন্তু চাকুরি থেকে অবসর নিলেও ক্লাস থেকে অবসর নেননি। আগের মতোই এখনও নিয়মিত স্কুলে যান। ৭৪ বছর বয়সেও ঘড়ির কাঁটা ধরে ছাত্রছাত্রীদের অঙ্কের ক্লাস নেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন ফর্মুলায় সহজ করে অঙ্ক বোঝান। কালীসাধন স্যার ছিলেন ম্যাথের টিচার, তিনি রিটায়ার করেছেন। কিন্তু আমাদের জন্য এখন এই এত বয়স হয়েও ৭৩-৭৪ বছর হয়েও তিনি এখনও আমাদের পড়াতে আসছেন, আমাদেরকে ম্যাথ শেখানোর জন্য, এবং অনেক ভালোভাবে শেখাচ্ছেন। তার যথাসাধ্য চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি শেখার। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কালীসাধন মুখোপাধ্যায় জানালেন, তিনি ১৯৭৩ সাল থেকে লালবাথানি হাই স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। নিজের হাতে তিল তিল করে এই স্কুল গড়ে তুলেছেন। তাই ২০১২ সালে চাকরি থেকে অবসর নিলেও ক্লাস থেকে অবসর নিতে পারেননি, বলা বাহুল্য নিতে চাননি। কারণ স্কুলের ছাত্রছাত্রীরা তার কাছে সন্তান সম, তাদের সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। তাই ভালো লাগা আর ভালোবাসার কারণে তিনি অবসর গ্রহণের পর থেকে এখনও পর্যন্ত স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন। নিয়মিত স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের অঙ্কের ক্লাস নিচ্ছেন। স্কুলের সঙ্গে তো দীর্ঘদিন ধরে সেই ৭৩ সাল থেকে যুক্ত, নিজেদের হাতে গড়া স্কুল, যার জন্যেই স্কুলের যতটুকু উপকার হয় আমাদের দ্বারা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। হয়তো আছে স্কুলেও তো প্রচণ্ড ঘাটতি আছে, তার মধ্যে তো চালাচ্ছে, প্রসাদ নিজের মতন করে ভালোভাবেই তো চলছে। বর্তমানে এর সম্পর্ক আসলে এই স্কুলটা তো কী বলবো, বর্তমান থেকে শুরু করে এখনো পর্যন্ত চলেই আসছি, আমরা চালিয়ে যাচ্ছি। কালীসাধন বাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লালবাথানি হাই স্কুলের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তথা বর্তমানে স্কুলের পরিচালন সমিতির সভাপতি সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানালেন, কালীসাধন বাবুর চেয়ে তিনি ৬ বছরের বড়। বর্তমানে তার ক্লাস নেয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। সেখানে কালীসাধন বাবু চাকুরি থেকে অবসর নেয়ার ১৩ বছর পরেও ক্লাস নিয়ে যাচ্ছেন, তাও আবার সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে, যা এক কথায় অনস্বীকার্য। উনি প্রতিদিন ওই দুপুরের পর টিফিন আওয়ারের পর যে কটা ক্লাস থাকে উনি নেন, এবং নিয়মিত উনি স্কুলে আসে পড়া। পঠন পাঠনের দিকে আগে স্কুলের পরিস্থিতি খুবই ভালো ছিল। পরপর কতগুলো শিক্ষক চলে যাওয়ার পর, যেমন সাক্ষু মণ্ডল, তিলকেশ মিশ্র, তারপরে নারায়ণ সরকার, অপূর্ব ঘোষ, তারপরে বাগচিবাবু, এরা সব চলে যাওয়ায়, আর তারপর এই মানিকবাবু আসার টিচার হিসাবে, পিআইসি হিসাবে যোগদানের আগে যিনি ছিলেন তিনিও চলে যাওয়ায়, হেডমাস্টার হিসাবে যিনি ছিলেন চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠনের আংশিক ক্ষতি হয়েছে, এবং সেই জায়গাটা পূরণ করার মতন এখনও শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি। যে কজন শিক্ষক আছে তা স্কুলের পক্ষে যথেষ্ট নয়। এটা 10+2, 10+2 স্কুলের যে পজিশন, যে টিচার সংখ্যা থাকা দরকার, তার থেকে আমার এই বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা অনেক কম। এই অবস্থায় গ্রামে কতিপয় ভলেন্টিয়ারি শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ করে, এবং বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা উপস্থিত আছেন, প্যারা টিচার সবাই মিলে স্কুলটাকে কোনো মতে ধরে রেখে।
এই প্রসঙ্গে লালবাথানি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক কুমার প্রসাদ জানান, কালীসাধনবাবু একজন শিক্ষাদরদী মানুষ। স্কুল পরিচালনার ক্ষেত্রে এই ধরনের মানুষের ভীষণ প্রয়োজন, কারণ চাকুরি থেকে অবসর গ্রহণের 13 বছর পরেও তিনি দিব্যি নিয়মিত বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে যাচ্ছেন, যা তাদের কাছে অনুপ্রেরণা স্বরূপ। আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক উনি 2012 সালে রিটায়ার। তারপর থেকেই তিনি স্কুলে এসে পড়ান। উনি এখানকারই বাসিন্দা এবং লালবাথানি হাই স্কুলে সত্যি করতে কি ওই ধরনের শিক্ষক মানে যারা ছাত্র দরদি স্কুল নিয়ে সবসময় ভাবেন, এই ধরনের শিক্ষক খুবই দরকার বর্তমান যুগে। তিনি টিফিনের পর আসেন, এটা ঘটনা, এবং কন্টিনিউ একটা ক্লাসও অফ দেন, পরপর তিনি ক্লাস নেন। এবং আমরা বলি এই বয়সে একটা অফ দেন, বোঝে না আমি কন্টিনিউ ক্লাস করবো, বসে গেলে আমি আর করতে পারবো না। এবং সত্যি কথা, এখন ওনাকে যখন দেখি ঘন্টা পড়লেই চক ডাস্টার নিয়ে 1 মিনিটও সময় দিন নষ্ট করে, সেটা আমাদের কাছে সত্যি শিক্ষণীয়। আমি আমার স্টাফদের বলি, দেখো এই বয়সেও 72 বছর বয়স, মনে হয় 72-73 হয়ে গেল, এই বয়সেও দেখো শিক্ষণীয় ব্যাপার আছে। এগুলো যে আমরা একটু ফলো করি, ফিল করি, তাহলে আমাদের স্টুডেন্টেরা এলাকায় ওনার একটা সুনামও আছে। তা উনি যেহেতু স্কুলে আসছেন, অনেক গার্জেন কিন্তু যা ওনার ছাত্র তারাও অনেক স্বস্তি বোধ করছেন যে উনি আসছেন, উনি আসলে স্কুলটা একটু ভালো থাকবে, ডিসিপ্লিন থাকবে। হ্যাঁ, আমাদেরও একটু এই ব্যাপারে একটু সুবিধা হয়েছে। আগামী 26শে জুন থেকে হরিয়ানার পাঞ্চকুলায় অনুষ্ঠিত হতে চলেছে 20তম সফট টেনিস জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আর এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে জাতীয় স্তরে সফট টেনিসে খেলার সুযোগ পেল মালদার 9 জন খেলোয়াড়। তারা বর্তমানে মালদা বিমানবন্দরের মাঠে সফট টেনিস কোচ অসিত পালের তত্ত্বাবধানে সফট টেনিসের প্র্যাকটিস ম্যাচ খেলে চলেছে। তাদের মুখ থেকে জানা গেল, তারা গত 3 বছর ধরে কোচ অসিত পালের কাছে এই মাঠেই সফট টেনিসের প্রশিক্ষণ নিচ্ছে। টানা প্রশিক্ষণ নেয়ার পর সফট টেনিসের রাজ্য স্তরের ট্রায়াল খেলায় নিজেদের প্রতিভা তুলে ধরে। তার দৌলতে তারা মালদা থেকে মোট 9 জন খেলোয়াড় বাংলার হয়ে জাতীয় স্তরের সফট টেনিসে খেলার সুযোগ পায়। তাই জাতীয় স্তরের খেলায় সাফল্য আনতে এখন তারা জোরদার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এই খেলাটার নাম হচ্ছে সফট টেনিস, আর এটা আমরা হরিয়ানার পাঞ্চকুলা জায়গার নামে খেলতে যাব। আর এটা হলো গিয়ে জাতীয় স্তরের খেলা, যেটাতে আমি সেকেন্ড টাইম ন্যাশনাল করছি। ফার্স্ট টাইম পাঞ্জাবে ন্যাশনাল মিট হয়েছিল। আর এটা আমাদের কোচ অসিত পাল নিয়ে, সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলস, এই 3টি স্তরের মানে খেলাটা হয়, যেখানে হচ্ছে কি যে আলাদা আলাদাভাবে চ্যাম্পিয়নশিপ হচ্ছে কি যে টিম চ্যাম্পিয়নশিপ বা ইন্ডিভিজুয়ালভাবে যেভাবে খেলে সেভাবে পুরস্কার রয়েছে। সফট টেনিসের কোচ অসিত পাল জানান, আগামী 26শে জুন হরিয়ানার পাঞ্চকুলায় অনুষ্ঠিত হতে চলেছে 20তম সফট টেনিস জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে বাংলা থেকে মোট 16 জন খেলার সুযোগ পেয়েছে। তাদের মধ্যে 9 জন রয়েছে মালদার। 9 জনের মধ্যে 6 জন মেয়ে, 3 জন ছেলে। তাই এই সাফল্যে তিনি ভীষণ খুশি। একই সঙ্গে আশাবাদী এই খেলোয়াড়রা মালদার নাম উজ্জ্বল করতে জাতীয় স্তরের সফট টেনিসে বিশেষ সাফল্য আনবে। এটা 20তম সফট টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের হওয়ার কথা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে, কিন্তু সেই সময় জম্মু অ্যান্ড কাশ্মীরে অশান্ত পরিবেশ একটা তৈরি হয়েছিল, যার জন্য খেলাটা সেইখান থেকে সরে এখন ফেডারেশন সেই খেলাটিকে হরিয়ানার পাঞ্চকুলাতে খেলাটি অনুষ্ঠিত করছে এবং সেটা 26 তারিখ থেকে, এই মাসের 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে হরিয়ানার পাঞ্চকুলা। তো সেইটা আমাদের বেঙ্গল দলের হয়ে, পশ্চিমবঙ্গের হয়ে আমাদের এখান থেকে মালদা জেলার এই ছেলে মেয়েগুলো সুযোগ পেয়েছে। এবং বেঙ্গলের যে ট্রায়ালটা হয়েছিল সেটা আমরা এই মালদাতেই অনুষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে মালদা থেকে 6 জন মেয়ে এবং 3 জন ছেলে সেটাতে সুযোগ পেয়েছে। 3টে ইভেন্ট রয়েছে, সেটা একটা হচ্ছে সিঙ্গেলস, একটা হচ্ছে ডবলস, একটা হচ্ছে মিক্সড ডবলস।
এবং প্রত্যেকটাই আলাদা আলাদা খেলা রয়েছে এবং সেইখান থেকে আবার যারা ভালো পারফরমেন্স করবে বা উইনার টিম এখান থেকে আবার সিলেকশন হবে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেখানের জন্য আবার সিলেকশন হবে। রাজ্য স্তরের ট্রায়াল করা হয়েছিল, জুনিয়রদের আমাদের এটা গেমস হয় না, জুনিয়রদের ট্রায়ালের মাধ্যমেই সিলেকশন করা হয় এবং ওইটা অল ওভার ইন্ডিয়া আমাদের বেঙ্গলে যেটা হয় সেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ করা হয়, সেটা ওপেন টু অল, সবাই সেই গেমে অংশগ্রহণ করতে। আমরা বেঙ্গলরা সীমিত জায়গার মধ্যে আমাদের নিজস্ব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মালদা জেলাতেও আমার যারা এখানে প্র্যাকটিস করছে নিজস্ব কোনো কোর্ট নেই, নিজস্ব কোনো মাঠ নেই, ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই, তারপরেও এখান থেকে ছেলেমেয়েরা যেটুকু আমার সহযোগিতা রয়েছে বা আমি পারিপার্শ্বিক যে সহযোগিতা পাই, আমাদের জেলা ক্রীড়া সংস্থা রয়েছে, আমাদের মালদা জেলা প্রশাসন রয়েছে, জেলা পুলিশ রয়েছে এবং আরও কিছু খেলাপ্রেমী মানুষ রয়েছে যারা আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যার ফলেই এই খেলাগুলো হচ্ছে এবং এদের যাতায়াতের জন্য যেটা আছে অনেকেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যার জন্যই এই গরিব ঘর থেকে উঠে আসা ছেলেমেয়েরা খেলতে যেতে পারছে।